মক্কার জ্বলন্ত মরুভূমি। দুপুরের সূর্য যেন আগুন হয়ে নেমে এসেছে পৃথিবীতে। বালির প্রতিটি কণা যেন আগুনের শিখা। এই উত্তপ্ত মরুভূমির মাঝখানে পড়ে আছে এক মানুষ, হাত পা বাঁধা, শরীর ক্লান্ত, ঠোঁট শুকিয়ে গেছে তৃষ্ণায়। তিনি হলেন বিলাল ইবনে রাবাহ, একজন দাস, কিন্তু তার হৃদয় স্বাধীন, কারণ তিনি সত্যকে চিনেছেন। তিনি ঈমান এনেছেন মুহাম্মাদের ওপর। কিন্তু এই ঈমানই হয়ে গেল তার সবচেয়ে বড় অপরাধ। তার মালিক উমাইয়া ইবনে খালাফ ক্রোধে উন্মত্ত হয়ে উঠল। সে চিৎকার করে বলল, এই দাস, তুমি কি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ? বেলাল চুপ, কিন্তু তার চোখে ছিল অটুট বিশ্বাস। তারপর শুরু হলো নির্মম নির্যাতন। তাকে টেনে নিয়ে যাওয়া হলো মক্কার উত্তপ্ত মরুভূমিতে। দুপুরের প্রখর রোদে ফেলে দেওয়া হলো জ্বলন্ত বালির ওপর। সূর্যের তাপে বালু এতটাই গরম ছিল যে খালি পায়ে দাঁড়ানো অসম্ভব। কিন্তু বেলালকে শুইয়ে রাখা হলো সেই আগুনের ওপর। তারপর একটি বিশাল পাথর এনে চাপিয়ে দেওয়া হলো তার বুকের ওপর। শ্বাস নিতে কষ্ট, বুক যেন ভেঙে যাচ্ছে। চারপাশে দাঁড়িয়ে কুরাইশ নেতারা। তাদের মধ্যে ছিল আবু জাহাল। তারা হাসছে, উপহাস করছে। উমাইয়া চিৎকার করে বলছে, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, লাত ও উজ্জাকে মানো। কিন্তু সেই জ্বলন্ত বালির ওপর অসহায় অবস্থায় বেলালের ঠোঁট নড়ল। তার কণ্ঠ থেকে বের হলো একটি শব্দ, আহাদ। তারপর আবার আহাদ, আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। এই শব্দ শুনে অত্যাচারীরা আরো ক্ষিপ্ত হয়ে উঠল। তাকে দড়ি দিয়ে বেঁধে মক্কার রাস্তায় টেনে নিয়ে যাওয়া হলো। ছোট ছোট ছেলেদের হাতে ধরিয়ে দেওয়া হলো সেই দড়ি। তারা টেনে নিয়ে যাচ্ছে তাকে শহরের পথে পথে। মানুষ দেখছে, কেউ হাসছে, কেউ উপহাস করছে। কিন্তু সেই ভাঙা শরীরের ভেতরেও ছিল এক অটুট ঈমান। তৃষ্ণায় তার ঠোঁট শুকিয়ে গেছে, শরীর ক্ষতবিক্ষত। তবুও তার কণ্ঠ থামেনি। আবারও শোনা গেল সেই শব্দ, আহাদ, আহাদ। না পাথর তাকে থামাতে পেরেছে, না রোদের আগুন, না অপমান, না নির্যাতন। কারণ তার হৃদয়ে ছিল এক অবিচল বিশ্বাস, আল্লাহ এক। আর ইতিহাস সাক্ষী, যে মানুষটিকে একদিন উত্তপ্ত মরুভূমির বালিতে নির্যাতন করা হয়েছিল, সেই মানুষই পরবর্তীতে ইসলামের ইতিহাসে সম্মানিত হন।
তিনি হলেন বিলাল ইবনে রাবাহ। তার সেই কণ্ঠ আজও ইতিহাসে প্রতিধ্বনিত হয়। আহাদ।